আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? মরার মনটা জানি কত কিছু খালি খাইতাম হাত করে জানেননি। খালি মনটা খালি চতুর্দিক ঘুরে কোনটা খাইলে ভালো লাগবো, কোনটা খাইলে ভালো লাগবো। মানে আমার মনটা তো আজকে ঠাস করে চাইয়া বসে কয় ঘরে না ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ দিয়া একটু ঝোল ঝোল করে ইয়া ভেন্ডিটা রাইন্দা দেখি মানে ঢেঁড়স বুঝছেন, আমাকে দেশে তো আবার ঢেঁড়স কয়, ভেন্ডি কয়, যে যেটা মন চায় আচ্ছা আমি হেডেই কই। এরপরে আলা ঢেঁড়সটা না দিয়া তারপর আমরা করবো কি আজকে ট্যাংরা মাছ দিয়ে রাইন্দা খাইয়া চাই, শরীরটা একটু ভালো লাগে। শরীরটা এমনি কয়দিন ধরে ভালো না গো, শরীরটা কয়দিন ধরে ভালো না, শরীরটার ভিতরে খালি কেমন কেমন জানি লাগে। আপনারা সবাই কদ্দুর আমার লাগে দোয়া করেন যাতে আমার স্বাস্থ্যটা ঠিক হয়। ওইলাই করবেন কি, তেলের মধ্যে আপনারা পেঁয়াজটা দিয়ে দিবেন, দিয়ে এরপরে এটা লাড়াচাড়া দিয়ে যখনকার দেখবেন যে ওই যে বাদামি কালার হয়েছে বুঝছেন নি, এরপরে করবেন কি আপনারা পানি দিয়ে দিবেন, পানি না দিয়ে এরপরে বাকি মশলা দিবেন। এটি তো প্রতিদিন আপনি করে শিখাইতেছি, আপনারা কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে শিখবেন, কারণ এইভাবে তরকারিটা রানলে আর একবারে সুন্দর করে বাটটা একটু সুন্দর করে রানলে খাইলে তাহলে বুঝবেন না আসলে যে মজা ওই, নাইলে কিন্তু হিকে নেই মজা দেখে করলাম আপনাগুলোকে শেয়ার করতেছি। কে লেগে চিংড়ি মাছ দা ঢেঁড়স খায় এটা যেহেতু আমি ভিডিওটা দেখাইছি, আর পরবর্তীতে অন্য মাছ দিয়েও খাইলে জানি স্বাদ আপনাকে সেইটা বুঝাইতাম রয়েছে বুঝছেন নি। খালি ওই চিংড়ি মাছ দা খাইলে হইতো না, মাঝে মাঝে সব রকমের মাছ দিয়ে শিখান লাগে। এরপর আপনার হলুদের গুঁড়া দিবেন, মরিচের গুঁড়া দিবেন, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, দিয়ে তারপর রান্না করবেন। আর ঢেঁড়স তরকারিটা কিন্তু স্বাস্থ্যের লেগে খুবই উপকারী জিনিস একটা, অবশ্যই কিন্তু আপনারা এটা খাইবেন। মাঝে মাঝে সব রকমের এই সবজি খাওয়া লাগে, আল্লাহ যেটি তৈরি করছে দুনিয়া খাওয়ার জন্য সেইটাই যেটা খায় সেটাই স্বাদ। কিন্তু এই স্বাদের লেগে যদি একটু সুন্দর করে রান্না যায় সেটা আরও বেশি স্বাদ বুঝছেন নি। এরপরে মশলাটা কষানো লেগে পরে কিন্তু আপনারা ঢেঁড়সটা দিবেন। দেখছেন নি ঢেঁড়সটারে, একটা ঢেঁড়সটা আমি 2টা পিস করছি, এত বেশি ছোটো ছোটো কুড়ি কুড়ি করলে আমার ভালো লাগে না, একটু লম্বা সাইজের তরকারি রানলে সেটা আমার তো ভালো লাগে। তারপর আল্লাহ ঢেঁড়স তো এমনি একটা নরম একটা জিনিস, এটা আপনার কষানোর আগে গইলে মিললে একটা পায়েস, এটার লেগে এত চিন্তা ভাবনা করে আপনার কারণ লাগতো না। আর ঢেঁড়স হইলে গিয়ে সবচেয়ে সহজভাবে কাটা যায়, এটা যে খুব ভালো একটা তরকারি, খাইতে যেমন স্বাদ, তারপরে এটা কাটতেও আমার কাছে খুব ভালো লাগে। এরপরে লাড়াচাড়া দিয়ে মশলাটা করবেন কি আপনারা মিশাই দিবেন, কারণ প্রতিটা শৈলে যদি মশলা না লাগে ওইটা আবার সাদা সাদা থেকে দেবো বুঝলি। রানবেন এই যখন কদ্দুর মনোযোগ দিয়ে রান্ধেন, খালি ওই বক্কর চক্কর রান্ধা কইব কি মজা হয় না মজা হয় না, এটা লইব রানলে মনোযোগ দিয়ে রান্ধন লাগবো। কে লেগে আগে বইয়ে পড়েন নাই যে খেলার সময় খেলা করি, তারপর কাজের সময় কাজ করি, পড়ার সময় পড়ি, এর লেগে আমরা রান্নার সময় সুন্দর করে মনোযোগ দিয়ে রানবেন, তাইলে দেখবেন গিয়া মজাটা। এরপরে লাড়াচাড়া দিয়ে যখন দেখবেন কষানো হয়ে গেছে কিন্তু তরকারিটা দেখছেন কষানো হয়ে গেলে পরে গিয়ে আপনারা করবেন কি পানিটা দিয়ে দিবেন, পানিটা দিয়ে দিলে পরে মাছটা দিয়ে দিবেন, তো ওই তো তরকারি হয়ে যাবো একেবারে জটফট যদি খালি ঘরের মধ্যে বেশি কাম থাকে এই দিনকে ঢেঁড়সে নাড়িয়ে দিলেবেন বুঝেননি। মানে এত সহজ হয়ে যায় এই জিনিসটা, খুবই তাড়াতাড়ি হয়ে যায় তরকারিটা, আবার ঝামেলাও কম, কাটাকাটির ঝামেলা কম, বাটাবাটির ঝামেলা কম, সবই কম। আল্লাহ কত সহজ করে যে দুনিয়াতে কত কিছু দিয়ে দিছে। এরপর আলা করবেন কি মাছটি দিয়ে দিবেন বুঝছেন, মাছটি দিয়ে পরে আলা লাড়াচাড়া দিবেন, দিয়ে একটু মানে 3-4 মিনিট বলকে লালা আলা উঠে নেবেন। কে লেগে এত বেশি পানি দিয়ে দিলে আপনারা যদি অনেক পানি দিয়ে দেন, পানি দেওয়ানোর পরে এটা আবার খিচ্চা জাল দিতেই থাকেন, তো হইলে এটা ভেন্ডিটা যাবো সুইটটা এরপরে একবারে লোট লোট হয়ে যাবো তরকারি। এই জন্য পানির পরিমাণটা কম দিবেন না, যেহেতু এটা ঢেঁড়স তরকারি তো তাড়াতাড়ি হয়ে যায়, এটা রান্না করে কেমনে বুঝাইতাম। এরপরে আর এই যে আমার রান্না বান্ধা দেখেন শেষ খারাই বেশিক্ষণ লাগে না রান্না করতে। আর আমার ভিডিওটি কেমন আপনারা সকল তো করলাম কদুর কমেন্ট করে জানায়েন দয়া করে। আর সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।